হ্যাঁ, এডুকেটেড মানুষ, সাংবাদিক, এই ধরনের মানুষ আলোচনা করতে গিয়ে যে ধরনের কথা বলছে, যে ধরনের একটা পাবলিসিটি পাচ্ছে জামাত, এটা এই জিনিসটা কিভাবে করা যায়, ফেস করা যায়, এটার বিরুদ্ধে আমি আমাদের যে উপস্থাপক আছেন সামনে, যেমন আপনাকেও আমি অনেক রেসপেক্ট করি, 21 টিভি চালু হয়েছিল, আপনাদের আপনাকে ধন্যবাদ। আমরা বুঝতে পারছি যে এখন সেটা বোধহয় আপনি আগে যেটা আলোচনা করছিলেন যে জামাত তাদের নিজস্ব শক্তি জায়গাতে কতটুকু, যদি যেমন যে প্রশ্ন তুলেছেন যে পাবলিসিটির কথা, যদি তারা তো এই পর্যন্ত কোনো অন্তত মিডিয়ার তথাকথিত পাবলিসিটি তারা পায়নি, তারা যে দাঁড়িয়েছে জামাতপন্থী মিডিয়া তো আছে, হ্যাঁ নিশ্চয় এখনো আছে। তো জামাত তো আপনার যারা 71-এ যেটা পরাজিত বলছিল, সে পরাজিত থেকে কিন্তু কি করে এলো, শুন, আমরা যদি একটা যদি সত্যিকারের একটা গঠন করতে চাই আমাদেরকে রাষ্ট্র এবং সত্যিকারের পলিটিক্যাল কমিউনিটি আকারে, তাহলে আমাদেরকে 40 বছরের কিন্তু একটা পর্যালোচনা করতে হবে। যদি আমরা খালি বসে শুধু একটা দলীয় জায়গা থেকে সমালোচনা করি, তাহলে এটা দলীয় কথাটাই বারবার আমরা বলে যাব ভাঙ্গা রেকর্ডের মতন, এতে কিন্তু আমরা কোথাও আগাতে পারবো না। আমি এর আগে যে প্রশ্নগুলোতে গেছে সেখানে বরং যেতে চাই। এই বিভিন্ন গোষ্ঠীগুলো নিজেদের ভিতর পর্যালোচনা করছে না বলে আপনার মনে হয়, বা বাইরেও হচ্ছে না? এই কাজটা হচ্ছে বুদ্ধিজীবীতার, এই কাজটা হচ্ছে সংস্কৃতি কর্মীর, এই কাজটা হচ্ছে গণমাধ্যমের। রাজনৈতিক দলের কাজ করবে, কে জনগণের কাছে পৌঁছাবে, কি জনগণের কাছে পৌঁছাবে না, সেটা তাদের প্রশ্ন। বাংলাদেশ যুদ্ধাপরাধীতে বিচার যে হচ্ছে সেটি সেই ধরনের একটি পর্যালোচনার ফল নয়, এটি শুধুমাত্র একটি রাজনৈতিক প্রশ্নটা হচ্ছে যুদ্ধাপরাধের যে বিচারটা হওয়ার কথা ছিল বা হওয়া উচিত। আমরা যেমন একটা ছোট উদাহরণ দিই, আমার বন্ধু যেমন মুনতাসির, ওনারা যেমন ঘাতক দালাল নির্মূল কমিটি, আমি সাংস্কৃতিক নীতি কথা বলছি, আমরা তো নির্মূল চাই, আমরা তো বিচার চাই না। আমরা কি বিচার চেয়েছি গত 40 বছর? আমরা তো নির্মূল চেয়েছি। তো আপনি যখনই সাংস্কৃতিক ভাবে যখন সচেতন থাকি না যে বিচার করা আর নির্মূলটা, কিন্তু আমি অলরেডি পলিটিক্যাল পজিশন নিয়ে নিয়েছি নির্মূল করার বিরুদ্ধে। আমি যখনই আপনি সাংস্কৃতিক ভাবে যখন বলেন এটা এবং এটাকে পলিটিসাইজ করেন, তখন স্বভাবতই যারা নির্মূল করতে আপনি যাচ্ছেন তারা তো তাদের মতন করে আপনার বিপরীত জায়গায় তারা দাঁড়াবে। এটাকে আমি বলি যে কালচারাল পারসেপশনের ক্ষেত্রে মারাত্মক অভাব। আচ্ছা, যদি মনে করেন নির্মূল কমিটি না, আমি জাস্ট একটু আমি বলছি যে নির্মূল যদি না হতো, ধরা যাক যে না যদি না হতো, আমরা কিন্তু বিচার চেয়েছি, আমরা রাজনৈতিক ভাবে নির্মূলের যে কথাটা হয়েছে, আমরা কিন্তু সবসময়, আমি আপনাকে বলি, আমি আপনাকে বাধা দিচ্ছি না, আমি আপনার কথা বাধা দিচ্ছি না, আমি খালি এটা বলছি যে আমরা কি বিচার দাবি করিনি 72 সাল থেকে? আপনি তো বাধা দিচ্ছেন আমার কথা, আমি তো বিচার দাবি নিয়ে তো কথাটা বলি। আপনি বলছিলেন যে বিচারের কথাটা বলছিলেন, আমি সাংস্কৃতিক জায়গাতে কথাটা বলছি। আমরা কথা, আমি যখনই আমরা ইভেন কোন একটা শব্দকে প্রয়োগ করি, এটা তো ভাষা, এই ভাষা তো পলিটিক্যাল। আমি যখন নির্মূল কথাটা বলি, এটা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ। আপনি যখনই আপনার প্রতিপক্ষকে যার বিচার করার কথা, যার পক্ষে জনমত সংগ্রহ করবার কথা, এটা না করে আমি পলিটিসাইজ করেছি আগোড়া বিচার ব্যাপারটাকে। তো বিচারকে যদি পলিটিসাইজই করে থাকেন, তো এখন ভয় পাচ্ছেন কেন? এখন তো তারা এই নির্মূলকে যাদেরকে করতে চেয়েছেন, তারা তো পলিটিক্যালি রাস্তায় এসে দাঁড়াচ্ছে। তো এখন মোকাবেলা ভয় পাওয়ার প্রশ্নটা কোথায়?